তোমাদের মধ্যে ঘোষণা করছি, কেউ যদি এই কঠিন যুদ্ধের সময় এই যুদ্ধ করবার উপকরণ সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করতে পারো, তার জন্য আমি ঘোষণা করছি জান্নাতের। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাবুকের যুদ্ধের প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন, যেখানে প্রায় 1100 মাইল কি বলা হয় কিলোমিটার দূরে সেই খরার সময়, যেটাকে কি বলা জাইশুল ওসরা বলা হয়, গাজওয়াতুল ওসরা বলা হয়, রোমান সৈন্যদের বিরুদ্ধে সেই যুদ্ধ, যেটাকে কঠিন যুদ্ধ বলা হয় হাদিসের পরিভাষায়। নবীজি প্রথমে আহ্বান করলেন, মান জাহাজা জাইশুল ওসরাতে ফালাহুল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, নবম হিজরিতে ক্রাউড ফান্ডিং কিভাবে করছেন দেখেন, তোমাদের মধ্যে ঘোষণা করছি, কেউ যদি এই কঠিন যুদ্ধের সময় এই যুদ্ধ করবার উপকরণ সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করতে পারো, তার জন্য আমি ঘোষণা করছি জান্নাতের। সুবহানাল্লাহ। এখন সব সাহাবী তো আর সবার সামর্থ্য সমান নাই। ওসমান ইবনে আফফান এগিয়ে আসলেন। ওসমান ইবনে আফফান তিরমিজি এবং নাসাইতে এসছে, তিনি 900 উট এবং 100 ঘোড়া নিয়ে আসলেন। 900 উট 100 ঘোড়া নিয়ে ওসমান ইবনে আফফান আসলেন। এগুলি বাহিরে মসজিদে নববীর বাইরে সাজায় দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 900 উট আর 100 ঘোড়া আমি দান করলাম। এবার একটা পুটলিতে করে খুব ভারী কিছু তিনি নিয়ে আসলেন। এই হাদিস তিরমিজিতে উদ্ধৃত হয়েছে। ওসমান ইবনে আফফান এরপরে বর্তমান হিসাব অনুযায়ী 42.5 ভরি স্বর্ণ, 42.5 ভরি স্বর্ণ বর্তমান হিসাব অনুযায়ী তিনি নিয়ে আসলেন। অর্থাৎ 10,000 দিনার, 1000 দিনার ওই সময়কার, বর্তমানে 42.5 ভরি স্বর্ণ পুটলিতে বেঁধে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার কোলে এনে রেখে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আপনার জন্য। নবীজিটা খুললেন, খোলার পরে ওই যে দিনারগুলি হাতে নিলেন আর এভাবে নাড়াচ্ছেন। দুইবার একটা কথা বললেন, মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। ওসমান এটা করলেন। তিনি সেটা বলেন নাই যে না তোমরা সবাই একসাথে করো, কিন্তু যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী তিনি এটা করলেন। ওমর বললেন, ঠিক আছে, ওসমান এটা করছে, আবু বকর তো সবসময় ফার্স্ট হয়ে যায়, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। উনি গেলেন, দৌড়ায় গিয়ে পুরো সম্পদ অর্ধেক করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে রাখলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কদ্দুর আনছো, কদ্দুর রাখছো? তিনি বললেন, অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আর মনে মনে মহা খুশি, আজকে আবু বকরের আগে আমি ফার্স্ট হব। ফাস্তাবিকুল খায়রাত ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। নবী তো এর আগে কোরআনের মাধ্যমে জানিয়েছেন এই কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। ওমর তাই করলেন। একটু পরে আবু বকর ওমরকে দেখে তিনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে একটা পুটলিতে বেঁধে তিনি যা কিছু আছে সবকিছু আল্লাহ রাসূলের সামনে এনে রাখলেন। নবীজি বললেন, কি আনছো, কি রেখে আসছো? তিনি বললেন, সবটুকু নিয়ে আসছি। কি রেখে আসছো? আল্লাহ রাসূলের রেখে আসছি। 100% সম্পদ দিয়ে দিচ্ছেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ, আশারে মুবাশশারা সাহাবী, তিনিও ধনী মানুষ ছিলেন, জান্নাতে যাবেন দান করার কারণে। তিনি তো আর বসে থাকতে পারেন না। তিরমিজি নাসাইতে এসছে, তিনি আবারে রৌপ্য মুদ্রা নিয়ে আসলেন। যে রৌপ্য মুদ্রা আসলেন 200 আউকিয়া, এর বর্তমান 5800 দিরহামের মতো। তিনি সেটা এনে আল্লাহ রাসূলের ওই যে কোলের মধ্যে রাখলেন। নারীরা আর বসে নাই। আমাদের সমাজে তো এখন এই যে আলোচনা করছি, নারীরা শুনছেনই না, কারণ আমাদের বোনদের মায়েদের কোনো ব্যবস্থাই নেই। কিন্তু ওই সব আলোচনায় বিশ্বনবীর সাথে সাথে আলাদাভাবে নারীরাও থাকতেন, অংশ নিতেন। নারীদের মধ্য থেকে এবার নারীরা করলেন কি, তারা নিজের কানের দুল খুলে ফেললেন, আংটি খুলে ফেললেন, গলার চেইন খুলে ফেললেন। এইভাবে করে ওনারা খুলে, হাতের বালা খুললেন, খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কাপড়ে বেঁধে তারপরে তারা পাঠিয়ে দিয়েছিলেন। গরিবরা বসে থাকবে, যাদের একেবারে নাই। তাবুকের যুদ্ধের কথা বলছি, ক্রাউড ফান্ডিং বিশ্বনবী কিভাবে করেছেন, একেবারে হতদরিদ্র গরিব। এর মধ্যে একজন আসছেন, আসার পরে তিনি 1 সা খেজুর নিয়ে আসছেন। তার আর কিচ্ছু নাই, 1 সা খেজুর গাছ থেকে পেড়ে তিনি নিয়ে আসছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দিলাম। সাহাবীদের একজন বললেন, আল্লাহ রাসূল চাইছেন টাকা পয়সা, দিনার দিরহাম আর যুদ্ধে যাবার সরঞ্জাম দেয়া, তুমি খাজুর নিয়ে আসছো মিয়া।
অর্থাৎ সেই সময় মুনাফিক যারা ছিল তাদের কোনো একজন দুইজন এটা নিয়ে খোঁচা মারছেন, তাকে একটু হিয়া করছেন, তিনি খেজুর দিলেন কেন? সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম মসজিদে নববীতে হাজির। মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবার 69তম আয়াত নিয়ে যারা এইরকম মন মানসিকতা পুষ্ট ইমানদারদেরকে খোঁচা মেরে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। অর্থাৎ যে যা যেভাবে যার যে সামর্থ্য আছে সেভাবেই দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান কালেকশনের ক্ষেত্রে 5টা নীতি মেনে চলতেন। ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে 5টা নীতি। প্রথম হলো তিনি সবার সামনে ঘোষণা করতেন, এখানে গোপনে কাউকে বলতেন না, সবার সামনে ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে সবার সামনে ঘোষণা করতেন। দ্বিতীয় হলো আশাফা আফিয়া, সবাই প্রকাশ্যে দান করতেন। ক্রাউড ফান্ডিং এর সুন্নাহ পদ্ধতি হলো প্রকাশ্যে দান করা। এতক্ষণ তাবুকের যুদ্ধে যেটা শুনলেন সবাই প্রকাশ্যে দিয়েছেন, গোপন দান ভিন্ন দান, এটা প্রকাশ্যে সবার চোখের সামনে দিয়েছেন। তৃতীয় হলো আত্তাওয়াইয়া, অর্থাৎ ইচ্ছা করে দান করবে, কাউকে মাজবুর বা ইকরা করা হবে না, বাধ্য করা হবে না, যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী দিবে, চাপায় দিবে না যে অমুকে আপনি এতটা দিবেন, আপনি এতটা দিবেন। চতুর্থ হলো আল মুসাওয়া, এখানে সবাই অংশ নিবে, যার যে সামর্থ্য আছে, ধনী হলে বেশি দিবে, গরিব হলে কম দিবে, ইভেন যার সামর্থ্য নাই সে দরকার হয় অন্য কিছু এনে দিবে সেই দিন, অর্থাৎ ইফতারের দিন সে অন্য কিছু বাসা থেকে হয়তো কিছু নিয়ে এসে এখানে শরীক হয়ে গেল। সর্বশেষ হলো ইখলাস লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে একনিষ্ঠ চিত্তে।